আরজি করে যে ঘটনা মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন, সেই ঘটনা তদন্তে ইতিমধ্যেই তদন্তে সিবিআই। এবার আরজি কর তাণ্ডব তদন্তেও সিবিআই নির্দেশ হাইকোর্টের। কেন কিছুই জানতে পারলো না পুলিশ? গোয়েন্দাদের কাছে কেন ছিল না কোনো তথ্য? পুলিশ প্রশাসনকে ভৎসনা করে একের পর এক প্রশ্ন প্রধান বিচারপতির। আরজি কর হাসপাতালের চিকিৎসক খুন, ধর্ষণের অভিযোগ, এই নিয়ে তোলপাড় রাজ্য। মঙ্গলবার এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো তদন্ত শুরুও করেছে সিবিআই। এরই মধ্যে বুধবার মাঝরাতে আরজি কর হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব। তছনছ করে দেওয়া হয় জরুরি বিভাগ সহ একাধিক ওয়ার্ড। এবার তাণ্ডবের তদন্তভারও সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। হাসপাতালের ভাঙচুরে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগে রাজ্যের পুলিশ প্রশাসনকে তীব্র ভৎসনা কলকাতা হাইকোর্টের। জনস্বার্থ মামলার শুনানিতে এদিন আদালত বলে, প্রশাসন যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তো সব রোগীকে ছুটি দিয়ে হাসপাতাল বন্ধ করে দিতে হয়। এটা রাজ্য প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা। পুলিশ নিজেদের কর্মীদেরই রক্ষা করতেই পারেনি। ৭,০০০ লোকের জমায়েত হলো কিভাবে? কেন কিছুই জানতে পারলো না পুলিশ? পুলিশের গোয়েন্দাদের কাছে তথ্য থাকলো না কেন? এই প্রশ্নগুলি তুলে দিয়েই আরজি করে তাণ্ডবের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, হামলার ফলে হাসপাতালের কোন অংশ কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় এজেন্সি। সোমবারের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেবে সিবিআই। তাণ্ডবের ঘটনায় আলাদা করে হলফনামা জমা দেবে পুলিশ ও আরজি কর কর্তৃপক্ষ। হলফনামায় বুধবারের রাতের ঘটনার বিস্তারিত রিপোর্ট দিতে হবে। চিকিৎসক ও নার্সদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা করতে হবে। বুধবারই এই মামলার পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা। মধ্যরাতে আরজি করে তাণ্ডব হাসপাতালে হামলায় ইতিমধ্যেই পুলিশের জালে 25 জানিয়েছেন সিপি বিনীত গোয়েল। We have already arrested about 25 people. I think around 9 people, the information given by people on the basis of which the photographs of 9 people have already matched. And on interrogating these people, we have found out some more people who have accompanied them. Maybe their photographs are not there as in the photographs which we have circulated, but we are arresting them as well. পুলিশ আত্মহত্যার কথা জানায়নি পরিবারকে। পুলিশের বিরুদ্ধে ভুল রটানো হচ্ছে, দাবি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। Why this rumor mongering is going on even now? Somebody said the police is the one who informed the family about the suicide. That's absolutely wrong. It was never the police. আরজি করে বিশাল জমায়েত হয়েছিল, পুলিশ এত বড় জমায়েতের জন্য প্রস্তুত ছিল না। এটা যদি ব্যর্থতা হয় তাহলে পুলিশ ব্যর্থ মানলেন কমিশনার বিনীত গোয়েল। There are numerous number of places where large crowds had gathered. It is very, very difficult to make an assessment. We have to be restrained in our response. We cannot be, using force left, right and center just like that. আমাদের sufficient deployment ছিল, DC level অফিসার ছিলেন ওখানে, DC নর্থ পার্সোনালি প্রেজেন্ট ছিলেন ওখানে। উনি নিজের চেষ্টা করেছেন, ওনার সঙ্গে যা ফোর্স ছিল সমস্ত রকম চেষ্টা করেছেন। Despite that, the barricade was breached. There are far too many people for the small amount of force which is there to prevent any kind of breach of peace, law and order, things like this. We have deployed our resources throughout the city. We should have anticipated there are 5,000 people, 10,000 people here. If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. আরজি কর হাসপাতালে স্বাধীনতার মধ্যরাতে যে তাণ্ডব আর একাধিক ওয়ার্ডে ভাঙচুর, জরুরি বিভাগে ভাঙচুর, পুলিশের কিয়স্কে ভাঙচুর, যে ঘটনা, সেই ঘটনায় নিউজ 18 বাংলার খবরের যে হাসপাতালে তাণ্ডব কবুল করেছে দমদমের পূর্ব সিথির বাসিন্দা সৌমিক দাস। কি বলেছেন সৌমিক, প্রথমে শোনাবো আপনাদের।
নর্মালি এমনি মিছিলে গেছিলাম, ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি আমিও ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে। কোনো প্ররোচনা ছিল না স্যার, কোনো কিচ্ছু ছিল না, আমি নিজে থেকে গেছিলাম, সবাই যাচ্ছিলো বলে আমি গেছিলাম। জিম করে সেখান থেকে অনেকজন গেছিলো, দেখা হয়েছিল রাস্তায়, একটা ছেলে আমাকে হাতে দিচ্ছিল রক্তটা। জিম থেকে একটা মিছিল হওয়ার কথা চলছিল স্কাইমোর ফিটনেস থেকে, তারা সবাইকে মানে মুখ মোটামুটি চিনি, কিন্তু কোথায় থেকে জানি না, মুখ মোটামুটি চিনি। সবাই যখন ঢুকছিল আমরা যখন ঢুকে গেছি একসঙ্গে ভিতরে, তুই সামনে দরজাটা শুধু এই করেছে আর কিচ্ছু করিনি। আরও চলে এসছে ততক্ষণ, আমাকে আমার ঘর থেকে আমার দাদা ফোন করেছিল, বলেছিলাম কলকাতা পুলিশ থেকে এসছে, তোকে জিমের সামনে ডাকছে। সৌমিক দাসের দোষ কবুল, নিউজ 18 বাংলার খবরের জের তারপরে গ্রেফতার করা হয়েছে আরজিকর তাণ্ডবে ধৃত সৌমিক দাস। দমদম পূর্ব সিথির বাসিন্দা সৌমিক, তবে যেমনটা জানা যাচ্ছে কাউন্সিলর ঘনিষ্ঠ এই সৌমিক দাস। তবে আমরা সেই কাউন্সিলর রাজু সেন শর্মার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছেন সৌমিক দাসকে তিনি চেনেন না, এই ধরনের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নয় বলছেন রাজু সেন শর্মা। ছেলেটির নাম কোনোদিন শুনিনি, জানতাম না। আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গেও কোনো ওয়ার্ডই জড়িত নয়। এবং পরবর্তীকালে আমি আর যেটুকু খোঁজ খবর নিলাম ওই ছেলেটির সম্পর্কে, আমি দেখলাম শুধু তৃণমূল কংগ্রেস নয়, এই অঞ্চলে কোনো রাজনৈতিক দলের সাথেও সে জড়িত নয়। জিম ট্রেনার শুনলাম, ব্যক্তিগতভাবে আমি ছেলেটিকে কোনোদিনই চিনিনি, একজন সাধারণ নাগরিক হিসাবে সেদিনকে হয়তো গিয়েছিল। কে কিভাবে গেছে, কেন গেছে, সেটা তো যারা গেছে তারাই বলতে পারবে। সৌমিক দাসের পাশাপাশি জিৎ বিশ্বাস, আরজিকরের ঘটনায় অভিযুক্ত জিৎ বিশ্বাস পাইকপাড়া ক্যাম্প বাগানের বাসিন্দা। জিৎ বিশ্বাস পাড়ায় বাবলি নামে পরিচিত, ছবি দেখে পাড়া প্রতিবেশী শনাক্ত। বাবলির বাবার পাইকপাড়ায় চায়ের দোকান। ছেলের আরজিকরে যাওয়ার কথা স্বীকার বাবা। তাণ্ডবে রাতে ছেলেকে ধমক দেন বাবা, ধমক খেয়ে ফোন বন্ধ করে নিখোঁজ ছেলে। আর সেখানে গেছিল আমাদের প্রতিনিধি পারাদীপ ঘোষ। আমরা রয়েছি পাইকপাড়া ক্যাম্প বাগানে এবং এখানে অনেক লোক রয়েছে, তাদের জিজ্ঞেস করব যে এখানকার কেউ সেই সব ছবির কাউকে চেনেন কিনা। এই ছবিগুলো প্রকাশ করে কলকাতা পুলিশ জানতে চেয়েছে যে এদের পরিচয় যদি কেউ জেনে থাকেন তাহলে সেটা পুলিশকে জানানোর জন্য। আচ্ছা, এই যে ছবিটা চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ চিনি। চেনেন? হ্যাঁ ভালো করে চিনি, আমাদের এখানে সবাই চেনে, পাড়ার ছেলে। দেখুন তো চিনতে পারেন কিনা। এই ছেলেটি কলকাতা পুলিশের ওয়েবসাইটে এনার ছবি প্রকাশিত হয়েছে। আমাদের ক্যাম্প বাগানেই থাকে। ওর নাম বাবলি, এই তো আমাদের ক্যাম্প বাগানেই থাকে। যদি ছবি দেখা যায় জড়িত, তাহলে খুব অন্যায় কাজ করেছে। একটা সরকারি সম্পত্তি নষ্ট করার অধিকার আমাদের কারণ নেই, সেটা যদিও করে থাকে হি উইল বি পেনালাইজড। আমরা তার বাড়িতে এসেছিলাম, যার ছবি প্রকাশ করেছে কলকাতা পুলিশ তার ওয়েবসাইটে। তার বাড়ির ঠিক প্রতিবেশী যারা, তারাও কিন্তু আইডেন্টিফাই করলেন যে ছেলেটির নাম বাবলি। কি নাম? এর নাম কি জানো তো? বাবলি। বাবলি বাবলি বিশ্বাস। কি করে? ও চায়ের দোকান চালায়। চায়ের দোকান চালায়। পাইকপাড়ার ওই দোকানটা। পচাদা কে আছেন? আর ওনার ছেলে যিনি চালাতেন? আচ্ছা, এই কে হয়? ছেলে। তো মানে এর ছবি কলকাতা পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, তুমি জানো তো? না, ও গেছিল কিন্তু জড়িত না, ও দাঁড়িয়ে ছিল ওখানে। ওরা মোমবাতি নিয়ে গেছিল, ও কোনো রকম ওই অশান্তিটাকে দেখতে গেছিল যে কি হচ্ছে ঝামেলাটা। আপনারা পুলিশে যোগাযোগ করেছেন? পুলিশ এসেছিল? না, পুলিশ আসেনি। বাবলি কোথায় এখন? বাবলি আমি সেদিনকা বকাঝকা করতে ও কোথায় চলে গেছে আমি জানি না। মানে কবে সেই দিন রাত্রির একটু রাত হয়ে গেছিল, আমি বকাঝকা করেছি যে তুই রাত পর্যন্ত কেন বাইরে গেছিলিস, তারপর ও চলে গেছে রাগমাগ করে, আর আমি জানি না। ছেলের ফোনে যোগাযোগ করেছেন? না, ফোন বন্ধ করে রেখেছে, ভয়ের চোটে ফোন সব অফ করে রেখে দিয়েছে। তার বাবা বলছেন তিনি নিখোঁজ। গত দুদিন ধরে, অর্থাৎ ঘটনার পর থেকে তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন এবং তার কোনো খোঁজ বা যোগাযোগ এখনো বাড়ির বা পরিবারের পক্ষ থেকে কেউ করে উঠতে পারেননি। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। আরজিকরে দাদা তাণ্ডব, বিপাকে অন্তঃসত্ত্বা বোন। অভিযোগ হামলাকারীর অন্তঃসত্ত্বা বোনকে ছুটি দিয়ে দিয়েছে হাসপাতাল, তাকে অন্য হাসপাতালে চলে যেতে বলেছে আরজিকর কর্তৃপক্ষ। গ্রেফতার করা হয়েছে হামলাকারী শেখ সাজানকে। হাসপাতালে হামলা চালানো ভুল হয়েছে বলে মানছে ধৃতের পরিবার। বুধবার রাতে আরজিকরে বহিরাগতদের হামলা, একের পর এক ওয়ার্ডের তাণ্ডব, ভাঙচুর, সব লন্ডভন্ড। এই দেখুন কিভাবে আরজিকরে রোগী সহায়তা কেন্দ্র ভাঙা হচ্ছে। বহিরাগতদের তাণ্ডব, একাধিক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লালবাজার। ধৃতদের মধ্যে অন্যতম শেখ সাজান, লেকটাউনের বরাটের বেদিয়াপাড়ার বাসিন্দা। এই সাজানের খুড়তুতো বোন ফরিদা খাতুন, তিনি অন্তঃসত্ত্বা, ভর্তি ছিলেন আরজিকরে। অভিযোগ, সাজান হামলা চালানোয় তার বোনকে আরজিকর থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আমার কাকার মেয়ের প্রেগনেন্ট আছে, ওকে ভর্তির ডেট হয়ে গেছে, এখনো ও রয়েছে। ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, বলে তোমরা অন্য হসপিটালে চলে যাও। আমার দায়িত্ব তাহলে কে নেবে? আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছে যেখান থেকে, এখন থেকে আমার তো ডেট বারবার পিছিয়ে দিচ্ছে। হাসপাতালে দাদা সাজানের হামলা ভাঙচুর, অভিযোগ এর জেরে বিপাকে পড়েছেন তার অন্তঃসত্ত্বা বোন। তবে হাসপাতালে হামলা চালানোকে সমর্থন করছে না ধৃত শেখ সাজানের পরিবার। সবাই আন্দোলন করতে গেছে, ও তো এতদিন ধরে ঝামেলা হচ্ছে, আরজি কলে কত ভাঙচুর হচ্ছে ও জানে, ও তাও গেছে, ওকে বারণ করা হয়েছে এইসব ঝামেলায় যাবে না, তাও যদি বা গিয়ে ফেসে গেছে, সাপোর্ট কি করে করব স্যার? সেই দিন ভুল করে চলে গেছে, কি করা যাবে? ওই সেদিনকে 14 তারিখে গেছিল। আপনার ছেলে কি আরজি করে গেছিল? হ্যাঁ গেছিল, এই তো বলছে ভাঙচুর করেছে। না না, কারোর সাথেই যায়নি, ও একাই যায়, একাই গেছে। ঠিক করিনি, আমরা তো বলছি ঠিক করিনি, কি করব? আমাদের না যেয়ে নিয়ে তো ওই গেছে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন, আর সেই খুনে ফাঁসির দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পথে প্রতিবাদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর কাছে দোষীর ফাঁসির দাবিতে ডেডলাইন। মৌলানি থেকে দড়িনা ক্রসিং মিছিল। তৃণমূল নেত্রী ছিলেন তৃণমূল সাংসদ, বিধায়ক ও অন্য মহিলারাও। দোষীদের শাস্তি হোক, এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। এই ঘটনা আমরা নিন্দা করি, এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে। রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে। আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য ফাঁসির দাবি করছি, যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিন কেউ এই কাজ করতে সাহস না পায়। বিজেপির বিক্ষোভ, আর সেই বিক্ষোভে উত্তেজনা। শ্যামবাজারের ছবি দেখাবো, যেখানে অবস্থানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরজিকর কাণ্ডে বিজেপির যে অবস্থান, আর সেই অবস্থানে রীতিমতো দফায় দফায় উত্তেজনার ছবি আমরা দেখলাম। বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতো প্রিজন ভ্যানে তোলা হয়, টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়, রাস্তায় বসে অবস্থান দেখান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। पुलिस मंत्री पद तक चाहे, पुलिस मंत्री पद तक चाहे।